ইসলামের আমার কাইফিয়াত। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই। কবি ও অকবি যা বলো মোরে মুখ বুঝে তাই শৈশব। কেউ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবিষ্যতে। যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি। দুষ্টি সবাই আমি তবু গাই শুধু প্রভাতের বই। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজো হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ থেকে পড়ে নাকো বই বয়ে গেছে ওটা। কেহ বলে বয়ে গিলি আছে গোটা, কেহ বলে মাটি হলো বসে মোটা জেলে বসে শুধু তার। কেউ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে। গুরুকান তুই করেছিস শুধু তরোয়াল দিয়ে দাড়ি চাচা। তোকে শনিবার চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা। আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাঁড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে। ইন্দুরা কোন আড়ি চাচা জবর নামি কাফের ভাবিয়া খুঁজি টিকিটারি নায়িকা। মৌলবী যত মৌলবী আর মোল্লার এখন হাত নেড়ে দেব দেবী না মুখে আনে সবে তাও পাচিটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও। আমপাড়া বাড়া হামবাড়া মারা এখনো বেড়ায় ভাত মেরে। হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লিখেও পাত মেরে। আন করা যত নন ভায়োলেন্ট নন কর দল নন খুশি। ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে। গোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কেন খুশি। সারাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাহাদের রং খুশি। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেত ফেরেনি প্রবাসী বন্ধুকর এই তবে বিদ্যে ছি। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হয় হুজুকের কবি বটিত রে দাদা। আমি মনে ভাবি আর কষে কষে হিট বেশি। দোকানে চশমা আটিয়া ঘুমানো হেব্বি হতেছি যে লিখি ছাই মাথাও মুন্ডু। আমি কি বুঝু তার কিছু। হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ধারলি। বন্ধু তোমরা দিলে না কো দাম, রাজ সরকার রেখেছেন মান। যা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেয়। আর কিছু শুনেছ কি ফিরেছে রাজার প্রহরী সদায় কাপ পিছু। তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে হাড় কালি হলো শাসাতে নারীর নতুন পোড়া মন বন্দিরে। যতবার বাঁধি ছেড়ে সে শিকল মেরে মেরে তারে করিল বিকল। তবু যদি কথা শোনে সে পাগল মানিল না রবি গান দিলে। হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেলে নেশার আধারে বলছে। আমি বলি ওরে কথা শোন খেপা, দিব্যি আছিস খোসালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস। এবার এ দাও ফসকালে মূল নেতা আর কবিনে যে হায় বক্তৃতা দিয়ে কাঁদিতে সবাই। গোড়ায় লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা। শীতালে নি ফুটো ঘরটাও ছিল নয় পস্তা বিশেষ কালে। বসে নাকো সেজে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে। গান গেয়ে সবে গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে। রবে নাকো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি। চাঁদা চায় ওরা ক্ষুধার অন্ন এনে দেয় কেঁদেছে মাথা কয়ের চুপ হতভাগা। স্বরাজ আসে দেখছে ক্ষুধা তোর শিশু চায় না স্বরাজ, চাই দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায় খায়নি তো বাছা কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি ভগবান তুমি আছো আছো কি, কালিও চুন কেন ওঠে না কো তাদের গালে যারা খায় এই শিশুর খুন। স্বরাজ আনিতে পোড়া বারটা এনেছি খাস। কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিংড়াইয়া কাড়িয়া গ্রাস। এলো কোটি টাকা এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভিখারি সমাজ। মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাপ খাও হে ঘাস। হেরিনু জননী মাগিছে ভিক্ষা।
ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ চালায় এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যায় রক্ত লেখা। বড় কথা বড় ভাব মাথায় আসে না কো বন্ধু, বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু, যাহারা তোমরা পরোয়া করি না, বাঁচিবা না বাঁচি যুগের যুগ কেটে গেলে। মাথার ওপর জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো প্রার্থনা করো, যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। আরো একটা না, ওটা ৩০-৪০ আরেকটা কর বলবে। কাটা কত বাপরে, এটাকে মনে রাখা একটা বিশাল মেমোরি পাওয়ার ব্যাগ। না তোমার হবে, তোমাকে তো ইয়ে দেওয়া উচিত ছিল, কি বলে, মেডেল পরানো উচিত ছিল। যে ভদ্রলোক জাজ হয়েছিলেন সে মেডেল কি সব কি কিছু করেন, ফুল মেডেল সব কিছু রিপোর্ট। কোনোদিন কাজের লোক আসে না, কোনোদিন আসে নর্দমা পরিষ্কার করে, পায়খানা পরিষ্কার, রান্না ঝাড়ু। বলছে মা তোমার ভেতরে যে পার্টস আছে সেটা নষ্ট করো না। সত্যি বিরাট জিনিস। আমরা তো জানতাম না, এখন জানলাম। এই আমার দাদা জানতো না, আমার দাদাই জানতো মানে হঠাৎ করে না না। না, আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপটার মধ্যে না 25 জন আছি আমরা। তার মধ্যে কেউ নাচ করে, কেউ গান করে, কেউ আবৃত্তি করে। এই যে দোল দিয়ে শুরু হবে, এই 3 মাস সমানে রিহার্সেল চলবে। এই রিহার্সেলের মধ্যে আমাদের মানে গানও হবে, আবৃত্তি হবে, নাটক হবে, গীতি আলেখ্য হবে, সবকিছু। ক্লাবে একটা ক্লাব বাতায়। তো সেইখানে আমি একটা মেলায় গেছিলাম, আমার দেওরের ছেলের বউয়ের সঙ্গে যায় সঙ্গে। তো বলছে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, যে মা আমার ছেলের বউ বলছে তুমি নাম দেবে। ওমার নাম দিয়েছি। 27 তারিখ ছিল, এমনি সাধারণ আবৃত্তি করা। 27 তারিখ মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক বন্ধ করে দিল। ওরা পরে ছেলে বউ আবার গেছে, ওরা কম্পিটিশনের নাম দিতেন। করলি কি মামুনি, কম্পিটিশনের নাম দিয়ে দিলি, ওখানে তো কত তাবড় তাবড় লোক আসবে। মানে ক খ গ ঘ, ঘ বিভাগে আমি ছিলাম 20 জনের মধ্যে, আমি সেকেন্ড হয়েছি ঘ বিভাগে। তো 20 জন মানে আমাকে এসে যখন বলছে ম্যাডাম জাজ আপনাকে জামাথায় হাত বোলালো, আপনি বোধহয় ফার্স্ট হয়ে যাবেন। না না, ফার্স্ট আমি হতো না, সেকেন্ড হবো না, কিছুই হবো না, আমি এমন কিছু বলি বলে জাজের মাথায় হাত বোলানো দেখেই শুরু করেছি। জাজ আপনাকে জামাথায় হাত বোলাচ্ছিল। না হয় এত সুন্দর জিনিস। আরেকটা কথা, আচ্ছা, সিকোয়েন্স গুলোকে নিয়ে আসা একটা বিশাল ব্যাপার। খালি বলাটা একটা আলাদা। तुम कहाँ रहते हो ये भूल गए ना। আর কি বলবো? জায়গার পরিবর্তন জানিস তো সব থেকে বড় কথা। এই যে মানে আমি ছোটবেলা থেকে খুব মুখস্থ বলতে পারতাম, কিন্তু এই যে অ্যাক্টিং করে যেটা বলা, সেটা আমি গ্রুপে দিয়েছি। বাবু আর একটা তাহলে রবীন্দ্রনাথের করে দিই। ও কন্টিনিউ আছে। শুধু বিঘে 2, রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি, শুধু বিঘে 2 ছিল মোর ভূমি, আর সবই গেছে বিনে। বৌদি বাবু কহিলেন বুঝেছ উপে এ জমি লইব। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো চাই। শুনি রাজা কয় বাবু জানো তো এ করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থ দিয়ে সমান হইবে, না দিতে হয়। কহিলাম তবে বক্ষে চুরিয়া পানি, সজল চক্ষে করুণ গরিবের ফিটে খানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ, যে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেঁচে বসে মায়ে, এমনি লক্ষ্মী ছাড়া। আঁখি করিলার রাজা খামোকার, রইল মৌন ভাবে। কইলেন শেষে করুণ হাসি, আচ্ছা সে দেখা যাবে।
পরে মাছদের ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে, করিল ডিগ্রি সকলে বিক্রি মিথ্যা দেনার। এ জগতে হায় সেই বেশি চার, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের মঞ্জুর। মনে ভাবিলাম মোর ভগবান রাখিও না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্বলিপি দুবিঘার নগর। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত পেরিলাম মনোহর ধাম, কত মনোহর দৃশ্য। ভূতলে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমে তবু নিশিদিন ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16, একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নব নব নম সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগনে ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলাগৃহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিন নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে, বিষাদুর শেষে পৌঁছিন এসে আমার বাড়ি কাছে। ধিক ধিক করে শত ধিক নীরজ কুলোটা ভূমি, যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি। সে কি মনে পড়ে একদিন যাবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল মূল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, 5 রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখী, তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। ধনির আদরে গরম না ধরে এতই হয়েছ ভিন্ন, যত হাসো আর যত করসার ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো সে আছে, সেই আম গাছে কি। বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে সব উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাইক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়া ভার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে, 2টি পাকা ফল লবিল ভূতল আমার ফুলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাতা। হেন কালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি, ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। কহিলাম আমি তো নীরবে দিয়েছি আমার সব, 2টি ফল তার করি অধিকার, তারই এত কলরব। ছিনিল না মোর, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি কাজ। বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মা, শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু 2টি আম ভিক মাগি মহাশয়। বাবু কহে এসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে
তুমি মহারাজ সাধু হলে আর আমি আর চোর বটে। এটা আমরা তো পড়েছি। ঘুরেছি কিন্তু মনে কি আছে না না, এখন যে শুনছি এক এক করে এক এক করে। এক একটা লাইন